সৈয়দ আহমেদ, আমাদের একটু জানাবেন যে আসলে প্রচণ্ড গরম, এই গরমে বাংলাদেশি হাজিরা কেমন আছেন, আর হজের আনুষ্ঠানিকতা নিয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেরকমটি বলেছেন, আসলে দেখেন, মক্কা থেকে 200 গজের দক্ষিণ পাশে আমি অবস্থান করছি। এখানে কিন্তু প্রচন্ড গরম। এখন এই বর্তমান সময়তে সেলসিয়াস চলতেছে, এত গরম। পাশাপাশি আপনাকে এখন মাগরিবের শেষ হয়ে আগে এশার নামাজের পর হাজির উদ্দেশ্যে রওনা দিবেন। যখন মিনার দিকে রওনা দিবেন, মিনা শেষ আজ সারা রাত যাবেন, আগামীকাল যাবেন, গিয়ে মিনাতে অবস্থান করবেন, ইবাদত বন্দিগিরি করবেন। আগামীকাল যখন যে শুক্রবার করবেন, যাপন করবেন। শনিবারে সকাল তারা কিন্তু দিবেন আরাফাতে গিয়ে, যেখানে যে হজের খুতবা যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এবং আসরের নামাজ একই সাথে আদায় করবেন। তারপর মুজদালিফা কিন্তু বিশেষ করে অনেক জানেন, সৌদি সরকার আপনি যেরকম কি বলে সকল যে পানি এবং ছাতা সময় যেন কেউ যেন জামা করার জন্য না যায়, পাশাপাশি যেন তাঁবুতে অবস্থান তার উপরে একেবারেই সময়, যেটা 11টার পর থেকে, এর মধ্যে যেন কেউ পাথরের জন্য অতি উৎসাহিত হয়ে না যায়। যারা বয়স্ক আছেন তাদেরকে তাঁবুতে থাকার জন্য তারা নির্দেশ। পাশাপাশি আমাদের যে এখানে যে বিভিন্ন হাবের গাইড যারা আছেন, তারা কিন্তু সকলেই কিন্তু হাজিদেরকে বাংলাদেশে করছেন বিভিন্ন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সৈয়দ আহমেদ। আমরা বুঝতে পারছি যে হজের আনুষ্ঠানিকতা চলছে, এবং গরমের মধ্যে আসলে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের হাজিরাই নানা ধরনের আসলে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। ধন্যবাদ আপনাকে।